নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা বানাবো আটার রুটি। তার জন্য বেশ কিছুটা পরিমাণে আটা আমরা প্রথমে নিয়ে নিয়েছি। তো দেখো, এটাকে আমি আস্তে আস্তে ভাগ করে নিচ্ছি কতগুলো হবে রুটি সেটা ঠিক করার জন্য। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আমরা আটাটাকে ভালো করে মেখে নেব। যে যেরকম পরিমাণে আটা নেবে সেই পরিমাণে জল নেবে অনুযায়ী। তো দেখো, এইভাবে মেখে নিয়েছি। আর রুটির আটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যায় না। খুব বেশি শক্ত মাখলে রুটি কিন্তু একদমই ভালো হবে না, একটু নরম মাখতে হয়। দেখো, এভাবে আমি মেখে নিয়েছি। তো আটাটাকে যত হাতে করে এভাবে ঠেসবে তত কিন্তু রুটি নরম হবে। এরপরে আমরা একটা একটা করে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। তো দেখো, সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এইবারে নিয়ে চলে এসেছি বেলুন চাকি। এবার আমরা রুটিগুলো বেলে ফেলবো। একটা লেচি নিয়ে নিলাম, একটু হাতে করে পাকিয়ে একটু আটার গুঁড়ি দিয়ে, দেখো শুকনো আটা দিলাম, দিয়ে এটাকে হাতে করে আলতো আলতো করে চাপ দিয়ে এবার আমরা বেলে নেব। দেখো, আস্তে আস্তে করে বেললে রুটি কিন্তু আপনা থেকেই ঘুরবে আর সুন্দর একটা শেপ আসবে রুটির। মাঝে মাঝে অল্প অল্প পরিমাণে একটু একটু করে আটার গুঁড়ি দিয়ে দেবে প্রয়োজন মতো, নাহলে ওটা কিন্তু চিটিয়ে যেতে পারে, আটকে যাবে। দেখো, আমার একটা রুটি বেলা হয়ে গেছে, সুন্দর শেপ এসছে আর বেশ পাতলাও হয়েছে। তো দেখো, এটাকে আমি রেখে দিলাম। এরপরে আমরা আবার একটা রুটি বেলে নেব। এটা আমি আরেকটা বেলে দেখাচ্ছি। দেখো, ঠিক একইভাবে একটু গুঁড়ি নিয়ে এইভাবে বেলে নেব। মোটামুটি দেখো সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। একটু একটু করে মাঝে মাঝে গুঁড়ি নেবে যদি প্রয়োজন হয়। দেখো, এটাও আমার মোটামুটি বেলা হয়ে গেছে। যত পাতলা বেলতে পারবে তত কিন্তু রুটি নরম হবে, খেতেও ভালো লাগবে। এটা আমার বেলা হয়ে গেছে। দেখো, এবারে সবগুলো আমি বেলে নেব একবারে। একটা ছোট্ট লেচি হয়েছিল, তাই একটা ছোট্ট রুটি হয়েছে। এবার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু বেশ কিছুক্ষণ আগে থেকে বসাতে হবে, যেন তাওয়াটা বেশ তেতে যায়। তারপরে একটা একটা করে রুটি আমরা দেব। প্রথমে একটা রুটি দিলাম, তার উল্টো দিকটা হয়ে যাওয়ার পরে এটাকে আমরা উল্টে দেব। তারপরে কিন্তু আরেকটা রুটি আমরা দিয়ে দেব। পরপর দিলে কিন্তু চিটিয়ে যাবে, ঠিক এক পিঠ হবে, তারপরে উল্টে দিয়ে দিতে হবে। দেখো, আমি আবার উল্টে নিলাম। এবার এখানে আরেকটা রুটি দিয়ে দেব। এবার রুটিগুলোকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। এর থেকে বেশি পরিমাণেও দেওয়া যায়, কিন্তু আমি অল্প করেই 3টে নিলাম, দেখাতে সুবিধা হবে আমার। দেখো, রুটিগুলো আমি সেঁকে নিলাম। মোটামুটি আমার সেঁকা হয়ে গেছে। এবার কিন্তু আমরা তাওয়াটাকে একটু পাশে সরিয়ে রাখবো। দেখো, সরিয়ে দিলাম। এবার রুটি সেঁকার যে জালতিগুলো হয় বা জালি, যে যা বলো, সেটা একটা নিয়ে নেব আমি। তার উপরে দেখো রুটিটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো, আঁচটা কিন্তু বাড়িয়ে দেবে, সুন্দরভাবে ফুলে উঠবে রুটিগুলো। একদম ফুটবলের মতো ফুলে উঠছে। দেখো, প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলবে। দেখো, এরপরে কিন্তু রুটিগুলো এভাবে ফুলিয়ে নেওয়ার পরে হটপটে রাখলে খুব ভালো থাকে। আর হটপটে রুটি যখন রাখবে, মাঝে মাঝে রুটিকে উলটপালট করে দিতে হয়। তলারটা উপরে, উপরেরটা নিচে করে দিলে তাহলে আর জল কেটে যাওয়ার ব্যাপারটা থাকবে না। রুটি কিন্তু খুব নরম থাকবে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্ট করে।